এখন লিখব এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x+2। এখানে আরও x-2। এখানে একটা টেকনিক হচ্ছে এক লাইন গ্যাপ দিয়ে অঙ্কটা হবে, এক লাইন গ্যাপ হবে। এবার মেলাবো কি, এখানে এক্স কিউব আছে, এখানে উৎপাদক বিশ্লেষণ কি? উৎপাদক বিশ্লেষণ হচ্ছে একটা সমীকরণ থাকবে, সেই সমীকরণ থেকে এক্স এর সর্বোচ্চ কয়টা মান পাওয়া যাবে, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো এখানে এক্স কিউব যেহেতু যেহেতু আছে, সেহেতু এক্স এর মান 3টা পাওয়া যাবে। তো এই ধরনের উৎপাদক বিশ্লেষণগুলো কিভাবে করবো? এক্স কিউব যুক্ত, তো এখানে এক্স কিউব যেহেতু আছে, সেহেতু আমাদের একটা নতুন টেকনিক ব্যবহার করতে হবে যে এখানে এক্স এর এমন একটা মান বসাবো যেখানে এই সমীকরণটা পুরোটা জিরো হয়। এখানে যেহেতু সবই ধনাত্মক আছে, সেহেতু একটা ঋণাত্মক মান নিতে হবে, সে তাহলে সমীকরণটি জিরো করা সম্ভব হবে। তো এখানে একটা টেকনিক হচ্ছে লাস্টে যে সংখ্যাটা থাকবে 2, এটার গুণিতক সংখ্যাই হবে, সংখ্যা দিয়ে সংখ্যা যদি বসাই তাহলে এটা জিরো করা সম্ভব। তো এখানে 2 এর গুণিতক কি? 2 = 1 × 2, এই দুটোই 2 এর গুণিতক। তো এখানে যেহেতু পজিটিভ সংখ্যা আছে, সেহেতু নেগেটিভ সেহেতু এখানে নেগেটিভ কোনো একটা সংখ্যা লাগবে। নেগেটিভ সংখ্যাটি -1 হতে পারে অথবা -2 হতে পারে। তো -2 যদি বসাই তাহলে এটা জিরো হবে। তো -2 বসালে -8, এখানে প্লাস 3 × 12 মাইনাস 3 × 6 + 2 = 0। এর হচ্ছে 0 মান পাওয়া যায়। তো -2 = 0, তাহলে x কি বসাইছি? x -2 বসাইছি। x -2 বসার জন্য 0 পাইছি। তাহলে x - 2 0, এটা হচ্ছে একটা উৎপাদক পেলাম। তো x - 2, তাহলে এখানে এখন লিখব x³ প্লাস 3x² প্লাস 3x+2। এখানে আরও x - 2। এখানে একটা টেকনিক হচ্ছে এক লাইন গ্যাপ দিয়ে অঙ্কটা হবে, এক লাইন গ্যাপ হবে। এবার মেলাবো কি, এখানে x³ আছে, এখানে x - 2 একটা পাইছি, তাহলে এখানে x² দ্বারা যদি গুণ করি তাহলে x³ সরি, এখানে x -2 পাইছি, তাহলে কি হবে? x+2 = 0 হবে। x+2, তাহলে এখানে প্লাস, তাহলে x² যেহেতু এখানে, তাহলে x³ প্লাস 2x²। এখানে 3x² আছে, তাহলে একটা x² নিতে হবে। এখানে আসল কথা এখানে মিলাবো, উপরের ওই লাইনটা মিলাবো। তাহলে এখানে x+2 আছে, এখানে কি নিলে x² যেহেতু নিছি, তাহলে কি নিতে হবে? এখানে x নিতে হবে, প্লাস x। তাহলে x² প্লাস 2x, উপরে আছে 3x, তাহলে একটা x নিব, x+2। এখানে কি x আছে, তাহলে +1 দ্বারা যদি গুণ করি তাহলে x প্লাস 2 কে তাহলে এখানে 2 আর এই 2 লাস্টেরটা অটোমেটিক মিলে গেলে বুঝবো যে আমাদের উৎপাদকটা ঠিক আছে। তাহলে কি হবে? x² প্লাস x প্লাস 1 এটা, আর x+2। এই সিম্পল এই পর্যন্ত রাখলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। যদি এটাকে পসিবল হয় এটাকেও করতে হবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু আর ভাঙা সম্ভব নয়, সেহেতু এইভাবে রাখলে অ্যান্সারটা চলে আসবে আমাদের উৎপাদক বিশ্লেষণে। আশা করি ভালো লাগছে। এই ধরনের অঙ্ক পেতে আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।